হ্যালো এভরিওয়ান, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। এখন হচ্ছে আমরা অনুভূমিক বরাবর প্লাস্টিক গতি নিয়ে আলোচনা করব। তো অনুভূমিক অক্ষ বরাবর বলতে আমরা বুঝি, ধরো আমি কোনো একটা বস্তুকে নিয়ে ছাদে চলে গেলাম, অথবা একটা ইটের অথবা আমি প্লেন থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিলাম, সেটা একটা অনুভূমিক বরাবর হচ্ছে প্লাসের গতি হতে পারে। অথবা কোনো ছাদ থেকে একটা বস্তুকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে মানে ছাদ থেকে ফেলে দিলাম, সেটাকে অনুভূমিক অক্ষ বরাবর প্লাসের গতি হবে। তো আমরা একটা চিন্তা ধরা হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমার অনুভূমিক একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেখানে যে কোণের মানটা সেটা হবে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে কোনো একটা বস্তুকে আমি এখানে ছেড়ে দিই, সেটা হচ্ছে আমার অনুভূমিক অক্ষ বরাবর যে প্লাসের গতি। তো দেখো এখানে মূল বিন্দু যে এটা থিটা নট ইকুয়াল টু 0, এবং যে ব্যাগে নিক্ষেপ করছি সেটা হচ্ছে বি নট ব্যাগ। বি নট ব্যাগে এখানে নিক্ষেপিত ব্যাগটা হচ্ছে বি নট। ওকে, আচ্ছা। তো বি এক্স যে ব্যাগের দুইটি উপাংশ, একটা হচ্ছে বি এক্স ইকুয়াল হচ্ছে বি নট সাইন বি নট কস থিটা নট, আরেকটা হচ্ছে বি ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি নট সাইন থিটা নট। তো এটা হচ্ছে দুইটা ব্যাগের উপাংশ। আচ্ছা, তাহলে আমরা যদি এক্স অক্ষ বরাবর যে ব্যাগ এক্স অক্ষ ব্যাগ বের করি, তাহলে হচ্ছে এক্স অক্ষ বরাবর বস্তুকণার ব্যাগ, যে নিক্ষিপ্ত বস্তুকণার ব্যাগটা হবে বি এক্স নট ইকুয়াল এক্স অক্ষ বরাবর বস্তুকণার ব্যাগের উপাংশ হচ্ছে বি নট কস থিটা নট, বি নট কস থিটা নট মাইনাস জি অফ টি। তো এখানে আমরা জানি এক্স অক্ষ বরাবর বস্তুকণার যে অভিকর্ষ ত্বরণ সেটা থাকে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ উলম্ব বরাবর ওয়াই অক্ষ বরাবর থাকে। সেক্ষেত্রে এখানে দেখো, আর আমরা জানি থিটা নট ইকুয়াল মানে 0 ধরে, কারণ হচ্ছে কোনো একটা বস্তুকে ছাদ থেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলতে হবে বা নিক্ষেপ করতে হবে। সেক্ষেত্রে কস থিটার মান হবে 0, আমরা এখানে বি নট কস 0 ডিগ্রি মাইনাস জি হচ্ছে 0, কারণ অভিকর্ষ ত্বরণের মান এখানে এক্স অক্ষ 0 0 ইন্টু টি। তাহলে কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে বি নট ইন্টু 1 মাইনাস 0 এগুলো হচ্ছে বি নট। তাহলে আমরা পাচ্ছি যে এক্স অক্ষ বরাবর যে বস্তুকণার ব্যাগটা হবে বি এক্স নট ইকুয়াল হচ্ছে বি নট। তো সেমভাবে ওয়াই অক্ষ বরাবর বস্তুকণার ব্যাগ বের করব। তাহলে ওয়াই অক্ষ বরাবর বস্তুকণার ব্যাগটা হবে, তো ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো, তাহলে বি ওয়াই নট ইকুয়াল টু, তো বি ওয়াই নট যেহেতু ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ ব্যাগের উপাংশ হচ্ছে বি নট সাইন থিটা নট মাইনাস জি টি। আচ্ছা, তাহলে থিটা নটের মান হচ্ছে 0, তারপর যদি এখানে 0 বসাই, বি নট সাইন 0 ডিগ্রি মাইনাস জি টি, তাহলে সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে আলটিমেটলি কী হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, 0 মাইনাস জিটি। তাহলে এখানে বি ওয়াই নটের মান হচ্ছে মাইনাস জিটি। তাহলে আমরা এক্স অক্ষ বড় ব্যাগের উপাংশ এবং ওয়াই অক্ষ ব্যাগ বের করলাম। তাহলে আমরা যদি কোনো একটা বস্তু ধরো টি সময় পর, এই যে বস্তুটা নিক্ষেপ করা হলো, কিছু সময় যাওয়ার পর যে এখানে এই কিছু সময় যাওয়ার পর একটা বস্তুটা ধরো এই বিন্দুতে এসে পৌঁছালো যে টি সময় পরে, তাহলে দেখা যাচ্ছে এখানে যে উপাংশটা এখানে হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে ধরো বিন্দুটা হচ্ছে পি অফ এক্স ওয়াই, এই বিন্দুর জন্য আমি যদি ব্যাগ বের করি টি সময় পর, টাইমটা হচ্ছে টি সময় পরে, তাহলে টি সময় পরে এক্স অক্ষ বরাবর ব্যাগটা কী হবে দেখো, আগে আমাদের বি এক্স ইকুয়াল বি এক্স অক্ষ ব্যাগের উপাংশ বি নট কস থিটা নট মাইনাস জিটি। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে কস 0 ডিগ্রির মান কত? 0, তাহলে হচ্ছে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, আমরা যেখানে বসাই বি নট কস 0 ডিগ্রি মাইনাস এক্স অক্ষ অবস্থান হচ্ছে 0 ইন্টু টি, এখানে থাকছে বি নট ইন্টু হচ্ছে 1 মাইনাস হচ্ছে 0 ইকুয়াল হচ্ছে বি নট। তো দেখা যাচ্ছে, দেখো যখন আমরা বস্তুটা প্রথমে নিক্ষিপ্ত হচ্ছে ব্যাগটা ছিল এক্স অক্ষ বরাবর, সেখানেও এক্স অক্ষ বরাবর ব্যাগ হচ্ছে বি নট, এবং টি সময় পরেও দেখা যাচ্ছে যে বস্তুকণার ব্যাগ বি নট। তাহলে সেটা কি দেখা যাচ্ছে? সমবেগে চলতেছে, যে কিছু সময় যাওয়ার পর ব্যাগের মানে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে বস্তুকণাটি কি সমবেগে চলতেছে। তো আমরা সমবেগে চলে সময়ের ক্ষেত্রে বস্তু সরণ কীভাবে বের করি, কতটুকু দূরত্ব গেছে, তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষ বরাবর যে তার সরণ, এক্স অক্ষ বরাবর সরণ যে বা অতিরিক্ত দূরত্ব সেটা বের করব, সেটা হচ্ছে x ইকুয়াল টু
বি নট, যেহেতু এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে বি নট কস থিটা নট মাইনাস থিটা নট টি। তাহলে দেখো আমরা এখান থেকে বি নট কস থিটা নটের ভ্যালু যদি আমরা থিটাগুলো 0 ডিগ্রি বসাই তাহলে হচ্ছে বি নট কস 0 ডিগ্রি টি ইকুয়াল টু এই ত্রু মান হচ্ছে 1, তাহলে বি নট টি ইকুয়াল হচ্ছে এক্স। এখান থেকে টি এর যে ফাংশনটা বের টি ইকুয়াল টু এক্স বাই বি নট। ওকে, আচ্ছা তো এরপরে তাহলে দেখো এখানে আমরা একটা টি এর ভ্যালু পেলাম, টি ইকুয়াল টু এক্স বাই বি নট। তাহলে এটা যেহেতু এক্স অক্ষ বরাবর বস্তুকণার সমান, তাহলে আমরা দেখব ওয়াই অক্ষ বরাবর বস্তুকণাটি কত দূর অতিক্রম করেছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ ওয়াই ইকুয়াল টু, আমরা এস শুধু কি এস ইকুয়াল টু, যেহেতু এটা সমবেগে চলছে না, দেখো এটা হচ্ছে কি টাইমের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, যখন হচ্ছে আমার টাইম বাড়ছে ব্যাগের পরিবর্তন করতেছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস, তাহলে আমার ইউটি বলতে ওয়াই অক্ষ বরাবর ব্যাগের যে উপাংশ সেটা হচ্ছে বি নট সাইন থিটা নট ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখানে আমরা যে টি এর ভ্যালু, আমরা টি এর ভ্যালুটা কী পাইছি এক্স বাই বি নট, ঠিক আছে। তাহলে বি নট সাইন 0 ডিগ্রি ইন্টু হচ্ছে টি হাফ জি অফ, আমরা টি এর ভ্যালু কত, এখানে টি এর ভ্যালু বসাই তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এক্স বাই বি নট, এখানেও এক্স বাই বি নট স্কোয়ার। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি মানে 0, তাহলে টোটাল ভ্যালুটা হচ্ছে কি 0 মাইনাস হাফ জি অফ বি এক্স স্কোয়ার বি নট স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে কি থাকছে, তাহলে মাইনাস জি অফ এক্স স্কোয়ার বাই বি নট স্কোয়ার। তো সাজিলকে লিখতে পারি, যেমন হচ্ছে জি বাই 2 বি নট স্কোয়ার, সামনে একটা মাইনাস আছে, মাইনাস এটা হচ্ছে এক্স স্কোয়ার। তো দেখো এই অংশটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি সি এক্স স্কোয়ার, তাহলে কাকে ধরলাম মাইনাস জি অফ বি নট স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি। তাহলে ওয়াই ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, এটি কার সমীকরণ আমরা সবাই জানি, এটি হচ্ছে একটি অধিবৃত্ত বা হচ্ছে প্যারাবোলার সমীকরণ। সুতরাং এ থেকে আমরা বলতে পারি যে যদি কোনো একটা বস্তুকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তাহলে তার যে গতিপথ সেটা হবে প্যারাবোলা। ওকে, তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। আর আমাদের নেক্সট ক্লাস আলোচনা করা হবে মোস্ট বি ইম্পর্টেন্ট টপিক্স, যে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা। এটা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের পরীক্ষায় অনেকবার এসেছে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।